নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। এই ওয়েবসাইটে আসার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে তোমরা অনেকেই এখনও প্রশ্ন করছো যে দাদা সেকেন্ড স্পট কাউন্সিলিং কি হবে। তো দেখো, লেটেস্ট পাওয়া নিউজ অনুযায়ী বিভিন্ন কলেজের টিচাররা যেটা বলেছিলেন যে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ এখনও অবধি প্রত্যেকটা কলেজের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। এর ফলে তারা কিন্তু একটা ইন্টারনালি স্পট কাউন্সিলিংয়ের অর্গানাইজ করতে পারেন। সেটা মূলত কলেজ কর্তৃপক্ষরা এই বিষয়টা ভেবে দেখবেন। তবে স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে সেই রিলেটেড কিন্তু কোনো নোটিশ আমরা পাইনি এখনও অবধি যে তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং আদৌ হবে কি না। এবার যদি সময়ক্রমের কথা বলি, তো দেখো তোমাদের কাছে যে সময়সীমা সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাস। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের যত রকম কাউন্সিলিং এবং অ্যাডমিশান প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে এআইসিটির তরফ থেকে, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে WBSCTE-কে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের কাছে বলতে গেলে আজ হচ্ছে তোমাদের 21 সেপ্টেম্বর। তো তোমাদের কাছে মাত্র আজকে নিয়ে 10 দিন সময় আছে। অর্থাৎ এই 10 দিনের মধ্যেই তোমাদের মানে যদি স্পট কাউন্সিলিং হয় তাহলে তার রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এবং অ্যাডমিশান পুরোটাই কিন্তু স্টেট কাউন্সিলকে করতে হবে। সেক্ষেত্রে তাই কিন্তু অনেকে এটা মনে করছেন যে সেকেন্ড স্পট কাউন্সিলিংটা অর্থাৎ তোমাদের যে স্টেট কাউন্সিল রয়েছে তাদের করাটা কিন্তু একটু টাফ বা ডিফিকাল্ট। তবে এটাও একদিকে সত্যি যে তোমাদের কিন্তু বিভিন্ন কলেজে এখনও কিছু পরিমাণ, যেমন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড এবং প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স পলিটেকনিক, প্রত্যেকটা পলিটেকনিক কলেজেই কিন্তু কিছু পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল এখনও আছে। যদি আমি আগের বছরের ট্রেন্ড দেখি, তোমাদের কিন্তু 3টে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল। ফার্স্ট স্পট কাউন্সিলিং, সেকেন্ড স্পট কাউন্সিলিং এবং থার্ড স্পট কাউন্সিলিং। যদিও থার্ড স্পট কাউন্সিলিং যেটা রয়েছে সেটা কিন্তু 2023 সালের 21 এবং 22 সেপ্টেম্বর এই দুদিন এবং কিছু ক্ষেত্রে 23 সেপ্টেম্বর অবধি অর্গানাইজ করা হয়েছিল। অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকেও কিন্তু তোমাদের আগের ইয়ার স্পট কাউন্সিলিং হয়েছিল। বাট এবছর তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। প্রিভিয়াস ইয়ারে যেটা 3150 জন মতো স্টুডেন্ট বা 3302 জন মতো স্টুডেন্ট যারা ছিল তাদের কিন্তু সংখ্যাটা যথেষ্ট কম ছিল। বাট এই বছর সেটা 50,000 বেরিয়েছে প্রায়। সেক্ষেত্রে 20,000 স্টুডেন্ট এক্সট্রা তারা ফর্ম ফিল আপ করেছে। ফলে এত পরিমাণ স্টুডেন্টকে জায়গা দেওয়াও কঠিন হয়ে পড়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তোমরা জানো বিভিন্ন আগের বছর এমনটাও করা হয়েছিল যে সমস্ত সেলফ ফাইন্যান্স পলিটেকনিক রয়েছে তার কিন্তু আলাদা করে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল। বাট এবছর সেরকম কিন্তু কোনো নোটিফিকেশান আমরা পাইনি। তাই আমি তোমাদেরকে বলবো, যেহেতু এখনও অবধি কোনো সলিড বা কংক্রিট এভিডেন্স ফর দ্য সেকেন্ড স্পট কাউন্সিলিং আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে তোমাদের হাতে যদি তোমরা চাও যে এই বছর তোমরা পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকের দিকটি এবার দেখতে পারো। তার কারণ যদিও সেকেন্ড স্পট কাউন্সিলিং হয় তাতে কিন্তু যথেষ্টই কম সিট তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং কলেজ পাওয়ার প্রবাবিলিটি যদি বলো তাহলে তোমার যদি র্যাঙ্ক বেশি থাকে সেক্ষেত্রে 1% বা কোনো ক্ষেত্রে কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি থাকবে না। তাই নিজেরা এত পরিমাণ ভাবনা চিন্তা না করে যদি তোমার মনে হয় যে এই বছর তোমরা অ্যাডমিশান নেবে, তাহলে তোমরা নিজেদের বাড়ির কাছাকাছি যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলি আছে সেগুলোতে অ্যাডমিশান নিতে পারো। এবং যদি তোমরা একান্তই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছো তাহলে খুব বেশি হলে এই সেপ্টেম্বর মাসটা অপেক্ষা করো, তারপর আর অপেক্ষা করে কোনো লাভ নেই।
এবার আসি মেন কথায়। এই যে আমি প্রাইভেট পলিটেকনিকের কথা বলছি, আমি কিন্তু স্পেসিফিকলি কোনো গ্রুপ, কোনো প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট এদের কিন্তু নাম নিচ্ছি না। তার কারণ দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন তোমার প্রাইভেট গভর্নমেন্ট পলিটেকনিকের ক্ষেত্রে বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে কি হয়, তাদের যে ফি স্ট্রাকচারটা সেটা কিন্তু যথেষ্ট কম হয়। প্রায় তুমি বলতে পারো যে তো আমি খুব বেশি হলে 10,000 টাকার মধ্যেই তোমার কিন্তু কলেজের সমস্ত ফিস এবং সমস্ত ধরনের তোমাদের বিষয়গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাট সেটাই একটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে প্রায় 90,000 থেকে শুরু করে 1,30,000 টাকা অবধি কিন্তু তোমাদের লাগতে পারে, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ফর মধ্যবিত্ত এবং গরিব ঘরের ছেলেমেয়েদের জন্য। সেক্ষেত্রেই অনেকেই চায় কিন্তু তারা যাতে গভর্নমেন্ট পলিটেকনিকে অ্যাডমিশান নেয়। বাট এবছরের স্টুডেন্টদের কিন্তু বিশেষ প্রকার অনীহার ক্ষেত্রটা আমি বলি যে তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখো যে কলেজগুলিতে অ্যাডমিশানের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ প্রসেসেই ফার্স্টের দিকে অংশগ্রহণ করেনি। এর ফলে তারা পিছতে থেকেছে এবং এই পিছতে থাকার ফলে আজ কিন্তু অনেকেই ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও, ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তার র্যাঙ্ক অনেক বেশি হয়েছে। কারণ স্টেট কাউন্সিল র্যাঙ্ক এমনভাবে ডিজাইন করেছে যে যারা ফার্স্টের দিকে ফর্ম ফিল আপ করেছিল তাদের র্যাঙ্কের পর থেকে, তারপরে যে ফর্ম ফিল আপগুলি হয়েছে তারপর থেকে র্যাঙ্ক হয়েছে। অর্থাৎ কোনো স্টুডেন্ট 650 নাম্বার পেয়েও সে যদি তৃতীয়বারে ফর্ম ফিল আপ করে তাহলে তার র্যাঙ্ক হয়েছে প্রায় 48,000। তো এই প্রবলেমগুলো কিন্তু নিজেদের অনীহার জন্যই স্টুডেন্টরা ফেস করেছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়। এবার আসি পলিটেকনিকগুলোর বিষয়ে। তো দেখো, মূলত 3 ধরনের পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিককে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে টপ প্রাইভেট পলিটেকনিক, একটা হচ্ছে অ্যাভারেজ বা মিডিয়ান প্রাইভেট পলিটেকনিক এবং একটা হচ্ছে লো ক্যাটাগরি প্রাইভেট পলিটেকনিক। তো বিশেষ ক্ষেত্রে আমি বলবো, যদি তোমরা ভর্তি হও পলিটেকনিক কলেজগুলিতে, তাহলে যেগুলো টপ সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিক রয়েছে সেগুলোতেই কিন্তু তোমরা অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করবে। যদি আমি বলি তাহলে তোমরা কিন্তু যাদের দুর্গাপুর বা তার আশেপাশের ঘর, এখানে কিন্তু যথেষ্ট কিন্তু পলিটেকনিক রয়েছে, প্রাইভেট পলিটেকনিক। তাছাড়া কলকাতা সাইডেও কিন্তু খুব ভালো ভালো প্রাইভেট পলিটেকনিক রয়েছে এবং প্রত্যেকটা জেলায় নিজস্ব কিছু সেলফ ফাইন্যান্স পলিটেকনিক রয়েছে, ইনস্টিটিউট এবং গ্রুপস। ওকে, তো সেরকমভাবেই তোমাদের কিন্তু 3টে ভাগে ভাগ করা, একটা হয় টপ প্রাইভেট পলিটেকনিক, তারপর হচ্ছে মিডিয়ান বা অ্যাভারেজ প্রাইভেট পলিটেকনিক এবং সবার শেষে হচ্ছে লো ক্যাটাগরি প্রাইভেট পলিটেকনিক। যদি তোমাকে অ্যাডমিশান নিতেই হয় পলিটেকনিকে, সেক্ষেত্রে তুমি টপ পলিটেকনিক, টপ প্রাইভেট পলিটেকনিক বা অ্যাভারেজ বা মিডিয়ান প্রাইভেট পলিটেকনিকেই কিন্তু অ্যাডমিশান নেবে। সেক্ষেত্রেই সেটা তোমার জন্য কিন্তু বিশেষ সুবিধাজনক হবে। ওকে, এর বাইরে যদি তোমরা বলো তাহলে কিন্তু আর কোনো কিছু আসে না। তোমাদের সেকেন্ড স্পট হওয়ার প্রবাবিলিটিও আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি এই মাসটা শেষ হয়ে যায় তাহলে আমি বলবো যে আর কিন্তু তোমাদের সেকেন্ড স্পট হওয়ার চান্সও নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।